নমস্কার, মৌমাছি প্রতিপালন আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। মৌমাছি চাষ সম্বন্ধে সব কিছু জানতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে এবং ক্লিক করুন অ্যাপের বেল আইকনে। আজ আমরা এসেছি রাজাদার বাড়িতে। অ্যাকচুয়ালি রাজা তোমার বাড়িটা কোথায় বলে দাও? এই তমলুক শহরে, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক শহর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে শহরতলিতে ঠিক একটু মানে পাশাপাশি আর কি রাজার বাড়ি। রাজাদারও মৌমাছির মানে চাষ আছে। রাজা তোমার কটা বক্স রয়েছে? হ্যাঁ, দুটা তিনটা আছে। আর 2-3টে বক্স রয়েছে। আর এবার ব্যাপারটা হচ্ছে রাজাদা মৌমাছি ধরতে জানে, ভালো ভালো গাইড টাইড করতে পারে। আজকে মৌমাছির চাকটা এমন জায়গায় হয়েছে, এবার আমার সঙ্গে সবসময় ফোনে টোনে শেয়ার হয়, যা কিছু প্রবলেম হয় শেয়ার হয়। আজকে চাকটা এমন জায়গায় রয়েছে, একটু খুব ডিফিকাল্ট জায়গায় আর কি। সেই জন্য রাজাদা বললো যে সুভাষ তুই আয় না, ওখান থেকে একটু দুজনে মিলে তারা ধরে নেবো আর কি। তো সেই চাকটাই আজ ধরবো। তো চলুন, আপনারাও সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। প্লেসটা ডিফিকাল্ট বলতে এই দেখুন, এর পাশে ঘুঁটের বস্তা রয়েছে, আর এখানে কাঠ জ্বালানি রয়েছে। এখানে মানে এটা থাকার জন্য বাড়ির লোক জ্বালানিও বের করতে ভয় করে আর কি, ওই জন্য জ্বালানিগুলোও এরকম হয়ে যাচ্ছে আর কি। দেখুন, এই যে চাকটা রয়েছেন, যখন আপনি ধোঁয়া দিয়ে মাছিটা ধরার চেষ্টা করবেন, তখন হচ্ছে ওরা, এর তো কোনো দিক ঘেরা নেই, যে দিক পারবে কুইনটা সরে যাওয়ার চেষ্টা করবে। তার ক্ষেত্রে কুইনটা ধরতে কষ্ট হয়। দেখি কি করা যায়। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে উপরের যে ঘুঁটের বস্তাটা, এটাকে লাড়ালে পুরো চাকটা নড়ছে, মানে পুরো নাড়ালে পুরো নড়ছে। এবার নিচে একটা ঘোড়াকে জুড়ে দিয়েছে। এটাকে খুলে নেওয়ার পর এই যে ঘোড়াটাকে জুড়ে দিয়েছে, মানে এটা এই দিকে মনে হয় করছিল, ওই যে ভাঙা জায়গাটার দিকে মনে হয় করছিল, ওটা খুলে পড়ে গেছে আর কি। ওই ঘোড়াটায় খুলে দিলাম। এবার ব্যাপারটা, এই বস্তাটা যেহেতু নড়ছে, বস্তাটাকে তুলে ধরছি। যদি উঠে যায় তাহলে বস্তাটাকে ফাঁকের দিকে নিয়ে গিয়ে কাজটা করলে কাজটা কিন্তু অনেকটা প্রবলেম থেকে অনেকটা সুবিধে হয়ে যাবে। এতটা ছোট্ট জায়গা নিয়ে যেতে খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে, থাক, তুমি হালকা করে ধোঁয়া দাও, তুমি ওটাতে হালকা করে ধোঁয়া দাও। এখানে নিয়ে যাওয়ার সময় একটা শুকনো হোকলা ছিল, সেই হোকলাটা পড়ে যাওয়ার ফলে এখানে একটা এই চাকটা খুলে পড়ে যায়। তার ফলে অনেক মাছি কিন্তু এখানে আছে। তো এই মাছিগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কুইন আছে নাকি। না, এখানে দেখলাম এখানে কুইনটা নেই। আচ্ছা, যেই জায়গা থেকে বস্তাটা এনেছিলাম ওই জায়গায় কিছু মাছি আছে, ওই জায়গাটা একটু দেখে নেব। এখানে নিচে বস্তাতে কিছু আছে। ওই যে এখানে যে জানালার কাছ দিয়ে আসতো, সেখানে একটু ভালো করে দেখতে পাচ্ছি, কোথাও নেই, খুঁজে পাচ্ছি না। তো এবার ওখানে গিয়ে দেখব, চলুন সঙ্গে থাকুন। ওখানে তো খুঁজে পেলাম না, এবার এখানে কাজ করব, আশা করছি এখানেই আছে। এখানে রয়েছে একটা, খুলে পড়ে গেছে, ওই ভাঙা আছে একটা, তারপরে পরপর চারটা রয়েছে। এই চারটাকেই বাঁধা যাক, তারপরে দেখছি। এটাকে এখন বাঁধার দরকার নেই,
এটাকে বেঁধে নিতে এইভাবে কলা গাছের ছোট কিংবা একদম প্রপার যে সুতির কাপড় তাকে এইভাবে রেখে দিন। এই দিকটা উপর দিয়ে এই দিকটা নিচে দিয়ে, তাহলে কি হবে, একা একা কাজ করা যাবে। দিয়ে যে দিকটা একটু বড় সেদিকটা একটু কেটে দেব, কিংবা এইভাবে যদি ঢুকিয়ে দেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি বাঁধার দরকার নেই। আচ্ছা, তাই বেঁধে দেওয়া যায়, না বাঁধলেও চলতো, এটা টাইট হয়ে গেছে। এই হয়ে গেল, ধরে প্রথমটা ওই যে টুকটাক নড়ছে ওরা ওটাকে সাইজ করে নেবে। এবার এইভাবে আমাকে একটা একটা করে আমি সাজিয়ে নেব, এক ধাপ। না, এখন কিচ্ছু চাপা দেওয়ার দরকার নেই। এটাতেও কুইন দেখতে পাচ্ছি না, ঠিক আছে, বেঁধে ফেলা যাক। দুটোকে কেটে বাঁধা হয়ে গেছে। এটা তৃতীয় নম্বরটা কাটবো। আর এই হাতে একটা দেশলাই বক্স রেখেছি, কুইনটাকে দেখতে পেলে এটাকে ঢুকিয়ে নিলাম, এতে থাক না, তারপরে আস্তে আস্তে ওদিকে কাজ হবে না। আর এই ডিমের খোলা নিয়ে কাজ করলে এই জাতীয় ডিমের খোলাগুলো ইউজ করবেন না। রাজাদা এনেছে এটা, এই ডিম ফাটা ডিমের দাগ আছে, এগুলো কিন্তু জ্বলে না, তখন কিন্তু আপনার অসুবিধায় পড়বেন। ধরুন কোথায় নিয়ে চলেন, একদম ফ্রেশ, এই ধরনের ফ্রেশ নেবেন, এই যে একটু দাগ আছে এখানটা জ্বলবে না, তখন কিন্তু অসুবিধায় পড়বেন। এদিকটা একটু মার্ক করবেন, কেটে দাও। এই যে চাকটা কিন্তু ভবিষ্যতে খুব ভালো গ্রোথ করবে, কারণ প্রচন্ড পরিমাণে ছোট ডিম রয়েছে। মাছিটা মানে এই দিকটা নিয়ে আছে, আমার নিজের দিকটা নিয়ে আছে, আমি ওই পাশ করে ধোঁয়া দিয়ে দিয়ে নিজের দিকে টেনে নিলাম, যাতে আমার মানে লক্ষ্যে আসে আর কি, নজরে আসে, তার জন্য টেনে নিলাম। আশা করছি এখানেই আছে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন। আচ্ছা, এবার আমি এটাকে ধরে নিচ্ছি, এই ধরে নিলাম হাতের মধ্যে। এই দেখুন আমার হাতে, এই দেখুন, এই দেখুন আমার হাতে। আমি এবার এটাকে দেশলাই বক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অন্য কোনো চ্যানেলে এত ভালো করে আপনাকে কুইন ধরা আমার মনে হয় দেখাতে পারবে না। আপনারাই কমেন্ট করে বলুন পারবে কি পারবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চলুন আমরা এগোতে থাকি। এইভাবে একটা কাপড়ের টুকরোকে এই দু পাট করে নিচ্ছি। বাড়ির সুতো যে কাপড়, পুরোনো কাপড়ের টুকরোকে এইভাবে চাপা দিয়ে দিব, এইভাবে বেঁধে ফেলব। এইভাবে বেঁধে ফেললাম। এবার উপরে চাপাটা দাও, মাছগুলো ঝাড়িয়ে দাও। এইভাবে করে দিলাম। এবার বক্সটাকে ওদিকে একটু রোদ্দুরে রাখবো। রোদ্দুরে বক্স রাখার একটা ব্যাপারটাই আলাদা। আপনারা তো জানেন, এর আগের ভিডিওতে দিয়েছিলাম, যদি না কেউ দেখেন অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নেবেন। কাট কর।
এইখানে লাগবে। ওইটাতে ছিল। হ্যাঁ, এই দিকটাতে এই যে বাড়িটার ছাদটা একটু ছায়া ছায়া জায়গা, মানে তার মধ্যে এখানটা একটু রোদ্দুর লাগে। আমি এই জায়গাটায় রেখে দিলাম। এর ভিতরে কুইনটা আছে, আমি কুইনটাকে কি করব, এই কুইন গেটটা খুলে নিলাম। কুইন গেটটাকে খুলে নিলাম, নিয়ে এই দেশলাইটাকে এইভাবে ঠেলবো, এইভাবে ঠেলে দেবো, ঠেলে আমি ভেতরে ঢুকিয়ে দেবো, এইভাবে ঠেলে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে কুইন গেটটা লাগিয়ে দিচ্ছি। ফলে কি দেশলাই থেকে ও বেরিয়ে যাবে, আর উপরের যে মাছি আছে সেখানে চলে যাবে। দিয়ে এখানে কিছুক্ষণ পরে একটা মেলা হবে, মেলা অর্থাৎ মাছিদের ভিড়। এবার সেই ভিড়টাকে, এত ভিড়, ওরা ঠেলে আসার চেষ্টা করবে, তো হয়তো কুইন গেটটা একটু নড়ে যেতে পারে। তার জন্য দুদিক দিয়ে আমি কিন্তু একদম ভালো করে এই পাশের কোনটা দেখতে? দুটো এই টালি ভাঙা ইটের টুকরো দিয়ে দিচ্ছি। এই পাশের কোনটা স্কোয়ার দেখলি? এই ধারে কোনটা? এই ধারে, এই ধারে, এই ধারে। দেখো এখানে কোনটা দিয়ে বেরাই দেবেন, নিচে দিয়ে। তো ঠিক আছে, আপনারা দেখলেন, তাহলে এইভাবে ধরলাম। বলো রাজা, কেমন লাগলো? না, ভালোই লাগছে মোটামুটি। ঠিক আছে, ওকে। তো আজকে আসছি, আপনারাও থাকুন পরবর্তী ভিডিওর জন্য। সমস্ত পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যের দিন কাটান। ওকে, টাটা, বাই।